লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। বিশেষ করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা যুদ্ধের প্রভাব বাস্তুচ্যুতির কারণে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক যোগাযোগ, প্রয়োজনীয় সহায়তা এবং সরকারি নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন লেবানন প্রতিনিধি মোহাম্মদ মিলন খান। লেবাননে 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ 111 দিন অতিবাহিত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই লেবাননের যুদ্ধবিরতি কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি কাগজে কলমে কিন্তু সীমাবদ্ধ। আসলে বাস্তবে এর ব্যতিক্রম কিন্তু আমরা দেখছি। আজও যখন আমি কথা বলছি তখনও কিন্তু আজ বেশ কয়েকটি হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলে পরিচালনা করা হয়েছে। এই হামলার ফলেই কিন্তু যুদ্ধবিরতি চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। এই যুদ্ধের ফলে আপনারা জানেন যে লেবাননে কিন্তু 5 জন বাংলাদেশি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছে। তার মধ্যে 3 জন প্রবাসীর অবস্থা একটু গুরুতর। দূতাবাস কিন্তু আশ্বাস দিয়ে এসেছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে তারা কর্মহীন অবস্থায় এখন লেবাননে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে, এই পরিস্থিতি দ্রুতই একটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। পূর্বের অবস্থায় লেবাননের যে শ্রম বাজার প্রবাসীদের জন্য সেটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এমনটি প্রত্যাশা কিন্তু করতেছে প্রবাসী বাংলাদেশিরা। লেবাননের বেইরুত থেকে মিলন খান, নিউজ 24। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।